गुड मॉर्निंग वेलकम टू माई यूट्यूब चैनल। आज के पुजो दिते যাচ্ছি বাবা ধামে। তো রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম। বাট আজকে রেস্ট করবো, আজকে শুধু বাবার কাছেই থাকবো। বাবা যখন ডেকেছে বাবার কাছে আজকে রাখবো। তো দেখে নিই কতক্ষণই সময় লাগবে। হ্যাঁ, কিন্তু প্রচুর ভিড়, বাবা কতক্ষণ লাইনে এখন দাঁড়াতে হবে। দেখা যাক কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকি। এখন লাইন খালি আছে, বাট আগে গিয়ে ভিড় আছে, গিয়ে দেখতে হবে। এটা তো খালি থাকে। হ্যাঁ খালি, অনেকটা দূর থেকে আমরা অনেক দূর থেকে আমরা লাইন, মানে কালকে তাহলে এখান থেকে লাইন ছিল, এখান থেকে কালকে লাইন ছিল। বাপরে, আজকে আমরা এখান থেকে যাচ্ছি পুরো ফাঁকায়। আগে গিয়ে ভিড়টা বুঝতে পারবো। যাই হোক, খালি তো পেয়ে গেছে এখানটা। ভাব তাহলে মানুষজন কতজন ফেরত চলে গেছিল, দেখা যাক। আমি আর শ্বেতা দুজনেই পুজোর ডালি নিয়ে বাবা ধামের দিকে এগালাম। প্রচুর লাইন ছিল, প্রচুর। আমরা রীতিমতো 10:30 থেকে 3:30 সময় আমার বাবার দর্শন পেলাম। এই যে এতক্ষণ লাইনে ঘুরিয়ে যাচ্ছি। হর হর মহাদেব। জল ঢালা হয়ে গেছে বৈদ্যনাথ ধামে। খুব ভালো জল ঢাললাম, মানে বাবাকে রীতিমতন সামনে পেয়ে আমরা দুজনে বাবাকে রীতিমতো হাত বুলিয়ে মানে খুব সুন্দরভাবে জলটা ঢাললাম আমরা। মানে ফুল দিয়ে বাবাকে ভালো করে আদর করে জল নিয়েছে। আর ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচুর মারপিট হচ্ছিল, কিন্তু ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ভিডিও চলছে। আমি ফোন করে বলছি আমার মাকে, আমি কিন্তু ফোনটা করি যে ফোন করে বলছি, আর মা আমাকে বলছে ওরকম তিথি চলে গেলে সবাই ভালো জল। কি বলবি তাহলে বল, মাথাটা চালান করে গরম হয়ে যায় না? সত্যি এই দিনে ভালো করে জল ঢালা যায় না, কিন্তু ভালো করে জল ঢেলেছি আমরা, মন ভরে জল ঢেলেছি, বাবার গায়ে হাত বুলিয়েছি, কিন্তু আমাদের মন রীতিমতো শান্তি হয়ে গেছে জলটা ঢালার পর। মানে আমরা খুবই খুশি যে আমরা মানে জ্যোতির্লিঙ্গতে এসে, এত ভালো দিনে এসে আমরা জলটা খুব ভালো করে ঢালতে পেরেছি। চলো, দিন শেষ, আপাতত একটু খাবো দাবো, কিছু খাইও নি সেরকমভাবে সকাল থেকে। ভিডিও করছিস তো, মাঝখানে কথাগুলো মনে নিস তো? হ্যাঁ, তোর কত ঝগড়া চলে এলো। প্লিজ সবাই অন্য একটা ভিডিও কর। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। সামনের গেটটা কত সুন্দরভাবে এরা শিবরাত্রির জন্য সাজিয়েছে। আমি প্রথমবার সত্যি কোনো জ্যোতির্লিঙ্গতে এরকম অকেশন পারপাসে এসেছি, আমার খুব ভালো লেগেছে, মানে খুবই খুশি আমি ভেতর থেকে। দেন সারাদিন খাইনি, দেন আমরা প্রথমে খেলাম লস্যি, দেন শ্বেতার খুব ইচ্ছা করছিল, খুব চিকেন ওকে টানছিল, তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম লাঞ্চে। আর দেন তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এখানে একটু ট্রেড ফেয়ার মতন ছিল, তো এখানটা আমরা একটু এক্সপ্লোর করছিলাম, জিনিসপত্র দেখছিলাম, কিন্তু এদিকে জিনিসপত্র প্রচুর দাম। যেরকম কলকাতায় ট্রেড ফেয়ার হয় সেরকমই এখানে ট্রেড ফেয়ার ছিল, তো আমরা এমনি ঘুরতে দেখছিলাম। দেন হঠাৎ বসতে আমরা এখানে তালাব যেটা আছে, যেখান থেকে বাবা জল ঢালা হয়, এখানে একটু বসে গল্প করছিলাম, টাইম কাটাচ্ছিলাম। দেন রাত্রিবেলার দিকে একটু বাবা ধামের দিকে যাই, একটু শিবরাত্রির জন্য এখানে শিব আর পার্বতীর বিয়ে হচ্ছিল, সেটা আমরা দেখছিলাম। তো সব কটা মন্দির আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করছিলাম, তো তোমরাও দেখে নাও। মানে আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা, তো তোমরাও দেখে নাও এই জায়গাটা। তো আমরা রাত্রিবেলা খেতে বেরিয়ে পড়লাম, আর জায়গাগুলো দেখতেই পাচ্ছ খুব খালি। তো শিবরাত্রির জন্য অনেক ভিড় ছিল। তো মার্গারিটা, হ্যাঁ, এরকম গুজু কুটেছে বাল বলতে নেই। শুধু চিকেন খাবে ঘুরে বেড়ে চিকেন খাবে, এ করবে তীর্থ, কিচ্ছু করতে পারবে না ভগবানের নামে। হ্যাঁ, আমাদের মনে তীর্থ করে আসুক তো বুঝবো। হ্যাঁ, খুব চিকেন খোঁজার জন্য এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। না আমি অ্যাটলাস চিকেন খুঁজে পেয়েছি আজকে, এবং মাটন আজকেই আমরা চিকেন খেয়েছি 2 দিন বাদে। ঠিক আছে, চিকেন 2 দিন বাদে না, আমি সেই কবে থেকে খাচ্ছি, তুই ঠিক আছে বলার দরকার নেই এখানে। তো নিরামিষ তো আমার কোনো প্রবলেম নেই ভাই, যেখানে থাকবো সেখানে আমি অভ্যস্ত, আমি হয়ে যাই। তো ওনার একটু প্রবলেম হয়,
তো আজকে একটু পিৎজা খাবে, পিৎজা খেতে ইচ্ছা করছে ওর আবার। মার্গারিটা পিৎজা, মার্গারিটাটা এখানে শুধু না ছেলেগুলো আমি দেখি ঘাড়ের উপর উঠে যায়, আরে মেয়ে দেখলে না চাপই বললো, কি বলবো। যাই হোক, এখন রাস্তাঘাট পুরো খালি, 10টা বাজে। তো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। দেওঘর ট্রিপটা আমাদের খুব ভালো গেছে, খুব এনজয় করেছি আমরা, এবং যেটা আমরা ফার্স্ট টাইম আজকে আমরা এভাবে হ্যাঁ মানে প্রথমবার আমরা, মানে আমি অন্য বান্ধবীদের সাথে ঘুরতে যাই, কিন্তু প্রথমবার সাথে আমি 3 দিন ট্রিপ করলাম, খুব ভালো লেগেছে আমার। আমরা ভেবেছিলাম, আমরা অনেকদিন ধরে ভেবেছি যে আমরা কোথাও যাবো, কিন্তু অ্যাট লাস্ট হলো। তো আমরা চেষ্টা করছি আমার নেক্সট টাইমও, নেক্সট টাইম আমরা কোথাও আবার যাই আর তোমাদেরকে ব্লগে দেখাই। তো তোমরাও আসো দেওঘর ঘুরতে, বেশি খরচা না, খুব দেখো আমরা অনেক এক্সেস খরচা হয়ে গেছে, বাট আমরা যেটা বলছি সেটা পার্সোনাল, কিন্তু খুব জোর হলে সিজন ছাড়া, আমরা শিবরাত্রির সময় এসেছিল বলে খরচা হয়ে গেছে, কিন্তু সিজন ছাড়া এখানে থেকে দূর থেকে আরামসে হয়ে যাবে। তো তোমরা চাপ নিও না, তো চলে আসো দেওঘর ঘুরতে। আর আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম, তো আবার পরে দেখা হবে, টাটা।